Assalamualaikum. Hello my dear sweet learners. How are you today? I hope you are fine and I am also fine. So my dear learners and all of our viewers, you are most welcome on behalf of Wajirpur Online School. And today I am here and I am Nigat Sultana, assistant teacher, Madhya Odra Government Primary School, Wajirpur, Borishal. And today I am here to provide an English class, and the class is essential for class 3, 4 and 5. So my dear learners, please get ready with your exercise book and pen. My dear learners, today I will teach you about completing forms. Today I will teach you about completing forms, and it is very essential for you. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের শিক্ষা দেব কমপ্লিটিং ফর্মস। অর্থাৎ এখানে একটি ফর্ম দেওয়া আছে এবং এই ফর্মটা তুমি কিভাবে পূরণ করবে, মানে ফিল আপ করবে, হাউ টু ফিল আপ এ ফর্মস, তুমি কিভাবে এটা পূরণ করবে, এটা আজ আমি তোমাদের শেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, look at the board. Here is a poster paper about the topics. At first I want to read the topics. All of you listen it attentively and try to understand. So my dear learners, please look at the poster paper. Rokia Khan is Laila's friend. Rokia Khan is Laila's friend. রোকেয়া খান হয় লায়লার বন্ধু। এখানে মেইন সাবজেক্ট হচ্ছে রোকেয়া খান। রোকেয়া খানের পরিচয় আসছে এখানে কিভাবে, রোকেয়া খান ইজ লায়লাস ফ্রেন্ড। রোকেয়া খান হচ্ছে লায়লার বন্ধু। শি ইজ অলসো বাংলাদেশি। শি ইজ অলসো বাংলাদেশি, সেও হয় বাংলাদেশি। শি অলসো গোজ টু নওগাঁ প্রাইমারি স্কুল। She also goes to Nowga Primary School. সেও নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে অথবা সেও নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ে যায়। But she is in class 4. But মানে কিন্তু, but she is in class 4, কিন্তু সে চতুর্থ শ্রেণীতে পড়ে। Her birthday is 18th September 2007. Her birthday অর্থাৎ তার জন্মদিন is 18th September 2007. তার জন্মদিন হচ্ছে 2007 সালের 18ই সেপ্টেম্বর। Her father's name is Anwar Khan and her mother's name is Aisha Haidar. Her father's name is Anwar Khan, তার বাবার নাম হচ্ছে আনোয়ার খান, and her mother's name is Aisha Haidar, এবং তার মায়ের নাম হচ্ছে আয়েশা হায়দার। They live at Hospital Road in Nowga. They live at Hospital Road in Nowga. তারা নওগাঁর হাসপাতাল রোডে বাস করে। In her free time, Rokia enjoys drawing and reading. In her free time, তার অবসর সময়ে রোকেয়া এনজয়েস ড্রয়িং অ্যান্ড রিডিং, রোকেয়া আঁকা এবং পড়তে পছন্দ করে, আঁকতে এবং পড়তে, ছবি আঁকতে বা পড়তে পছন্দ করে। She signed her English language club applications on 12th November 2015. She signed her English language club applications on 12th November 2015. 2015 সালের 12ই নভেম্বর সে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব দরখাস্ত বা অ্যাপ্লিকেশনে সই বা সিগনেচার করেছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিয়ার ইজ এ টপিক অ্যান্ড হিয়ার ইজ এ ফর্ম। নাও completing the forms about the topics. So here is a topic for you and complete the applications form for, here is subject is Rokia Khan, about Rokia's information. So এখানে একটা প্যারাগ্রাফ আছে বা একটা টপিক আছে, একটা টেক্সট আছে বা অনুচ্ছেদ আছে,
এই তথ্যের আলোকে এখানে আমরা একটা ফর্ম পূরণ করব এবং এটা পূরণ করব রোকেয়া খান। রোকেয়া খানের তথ্য দিয়ে আমরা এই ফর্মটা ফিল আপ করবো। এখন কিভাবে করব? সো লুক এট দ্য বোর্ড। এট ফার্স্ট হিয়ার ইজ নেম। প্রথমে আছে আমার এখানে নাম। সো রোকেয়া খান, নাম হবে আমার রোকেয়া খান। আর রোকেয়া খান, রোকেয়া খান। Then here is date of birth. Date of birth অর্থাৎ জন্মদিন। Her birthday is 18th September 2007. Her birthday is 18th September 2007. তার জন্মদিন হচ্ছে 2007 সনের 18 সেপ্টেম্বর। সো ডেট অফ বার্থ এখানে আমরা ওই জন্মদিন লিখে দেব 18th সেপ্টেম্বর 2007. My dear learners, look at the board again. In third sentence, here is nationality. Here is nationality. Nationality means জাতীয়তা। তো জাতীয়তা, রোকেয়া খান is Laila's friend. She is also Bangladeshi. She is also Bangladeshi অর্থাৎ হচ্ছে সেও বাংলাদেশি। সেও বাংলাদেশি মানে হচ্ছে তার জাতীয়তা বাংলাদেশি। ন্যাশনালিটি মিন্স হচ্ছে জাতীয়তা। ন্যাশনালিটি মিন্স হচ্ছে জাতীয়তা। সো এখানে হবে বাংলাদেশি। এটা খুব সিম্পল একটা বিষয়। এখানে যে তথ্যটা তোমার দেয়া থাকবে সেই তথ্যগুলোর আলোকে তুমি এই ফর্মটা ফিল আপ করবে। তোমাকে কি করতে হবে? প্রথমে এই তথ্যগুলো ভালো করে বুঝতে হবে, বারবার পড়তে হবে এবং এর বাংলা অর্থ তোমাকে বুঝতে হবে। দেন এখানে আছে মাদার্স নেম। মাদার্স নেম বলতে আমরা বুঝি মায়ের নাম। সো এখানে আছে হার ফাদার্স নেম ইজ আনোয়ার খান অ্যান্ড হার মাদার্স নেম ইজ আয়েশা হায়দার। So her mother's name is Aisha Haidar. Mother's name A-I-S-H Aisha Haidar. So her mother's name is Aisha Haidar. Then here is father's name. Look at the board. Her father's name is Anwar Khan. Her father's name is Anwar Khan. তার বাবার নাম হচ্ছে আনোয়ার খান। Here is father's name. So এখানে আনোয়ার খান। আনোয়ার খান। So my dear learners, here is home address. Home address. So look at the poster paper. They live at Hospital Road in Nauga. They live at Hospital Road in Nauga. অর্থাৎ তারা নওগাঁতে বাস করে। কোথায়? হাসপাতাল রোডে। সো তাদের হোম অ্যাড্রেস হচ্ছে হসপিটাল রোড নওগা। হোম অ্যাড্রেস, হোম অ্যাড্রেস হচ্ছে ঠিকানা। তারা কোথায় বাস করে? They live at Hospital Road in Nauga. So address is Hospital Road Nauga. Hospital Road Nauga. Then next look at school. School means সে কোন বিদ্যালয়ে পড়ালেখা করে। Look at the poster paper. রোকেয়া খান is Laila's friend. রোকেয়া খান হচ্ছে লাইলার বন্ধু। She is also Bangladeshi. সেও বাংলাদেশি। She also goes to Nauga Primary School. Nauga Primary School অর্থাৎ সেও নওগাঁ প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সো এখানে স্কুলের সামনে হবে নওগাঁ প্রাইমারি স্কুল।
নওগাঁ প্রাইমারি স্কুল। স্কুলের নামের সামনে হবে নওগাঁ প্রাইমারি স্কুল বিকজ she also goes to নওগাঁ প্রাইমারি স্কুল। My dear learners, next here is class. Here is class. Class means শ্রেণী, অর্থাৎ রোকেয়া খান কোন শ্রেণীতে পড়ে? Look at the poster paper. She is in class 4. In class 4. She is in class 4 অর্থাৎ সে চতুর্থ শ্রেণীতে পড়ে। সো এখানে হচ্ছে ক্লাস এবং ক্লাসের সামনে আমার হবে 4. Then look at here. Here is hobbies. Hobbies. Hobby হচ্ছে শখ। Hobby হচ্ছে শখ। তো এখানে আছে hobbies. Hobbies mean হচ্ছে এখানে প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হচ্ছে বহুবচন। যদি হবি হতো তাহলে যে কোনো একটা শখ লিখলে হতো, কিন্তু here is hobbies. Hobbies means হচ্ছে শখগুলো। তার কি কি শখ আছে এখানে? Look at the poster paper. In her free time, Rokia enjoys drawing and reading. Drawing and reading. So her hobbies are drawing and reading. And at last here is date. Date means হচ্ছে তারিখ। Date means হচ্ছে তারিখ। She signed her English language club applications on 12 November 2015. 12 November 2015. So here is date 12th November 2015. এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে। সেই প্যারাগ্রাফের আলোকে এখানে একটা ফর্ম দেওয়া আছে। এই ফর্মটা আমরা এখানে পূরণ করার চেষ্টা করেছি। দেখো এখানে আছে সিগনেচার। সিগনেচার সিগনেচার অর্থ হচ্ছে স্বাক্ষর। কার স্বাক্ষর হবে? এই ফর্মটা পূরণ করছে কে? রোকেয়া খান। রোকেয়া খান। সো এখানে হবে রোকেয়া খান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা প্যারাগ্রাফ ছিল এবং প্যারাগ্রাফের আলোকে আমি এই ফর্মটা কমপ্লিট করেছি। এখন লক্ষ্য করে শোনো, যদি এটা দেয়া থাকে যে তোমার নিজের সম্পর্কে, যে here is a form, look at the board. এখানে আমার অনুচ্ছেদে রোকেয়া খান দেয়া ছিল, এই জন্য আমি রোকেয়া খান দিয়ে এই ফর্মটা পূরণ করেছি। কিন্তু যদি কিছু দেয়া না থাকে, যদি এইভাবে প্রশ্নটা আসে যে কমপ্লিট দ্য ফর্মস অ্যাবাউট ইয়োরসেলফ, কমপ্লিট দ্য ফর্মস অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ তোমার নিজের সম্পর্কে এই ফর্মটা পূরণ করো, সেই ক্ষেত্রে নেম মানে নাম, নাম হচ্ছে এক্ষেত্রে নাম হবে তোমার নাম। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ হচ্ছে জন্মদিন, এক্ষেত্রে জন্মদিন হবে তোমার নিজের জন্মদিন। এরপর হচ্ছে ন্যাশনালিটি, ন্যাশনালিটি মানে জাতীয়তা। যেহেতু আমরা বাংলাদেশে বাস করি সেহেতু আমরা বাংলাদেশি, সো আমরা এখানে লিখবো বাংলাদেশি। মাদার্স নেম, মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম। সো যার মায়ের যা নাম সেখানে হবে মায়ের নাম। ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম, যার বাবার যা নাম সেটা হবে এখানে। এরপর হচ্ছে হোম অ্যাড্রেস, অর্থাৎ হচ্ছে তোমার বাড়ির ঠিকানা। প্রত্যেককে তোমাদের বাড়ির ঠিকানা অবশ্যই জানতে হবে এবং হোম অ্যাড্রেস যদি আসে তাহলে সেখানে হোম অ্যাড্রেস লিখবা। স্কুল হচ্ছে তুমি কোন বিদ্যালয়ে পড়ালেখা করো নিশ্চয়ই জানো সেই বিদ্যালয়ের নাম। এরপর হচ্ছে ক্লাস, ক্লাস হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো। যদি 3 হও 3, যদি 4 হও 4, যদি 5 হও 5। দেন হবি হচ্ছে শখ, তোমার কি শখ? এখানে আছে রোকেয়া খানের শখ ড্রয়িং, রিডিং। তোমার হতে পারে গার্ডেনিং, তোমার হতে পারে অন্য কিছু। তো তোমার যেটা শখ সেটা হবে এখানে। এবং ডেট, ওই যেটা ফর্মটা তুমি যেই দিন পূরণ করবে সেই দিন হচ্ছে তোমার ডেট। ডেট হচ্ছে তারিখ এবং অবশ্যই এখানে সিগনেচারের উপরে তোমার নাম লিখতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে যে সিগনেচারের উপর তোমার নাম লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সাপোজ মুন ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। সাপোজ মানে মনে করো মুন ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। মুন পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। হিজ ফাদার্স নেম ইজ শহীদুল ইসলাম and mother's name is রিনা বেগম। his father's name অর্থাৎ তার বাবার নাম is শহীদুল ইসলাম and mother's name is রিনা বেগম এবং তার মায়ের নাম রিনা বেগম। his birthday is 27th February। his birthday is 27th February। তার জন্মদিন হচ্ছে 27শে ফেব্রুয়ারি। he wants to be a member of a music club। He wants to be a member of a music class অর্থাৎ সে একটি মিউজিক ক্লাবের সদস্য হতে চায়। Now completing the forms with Moon's information. Completing the application forms with Moon's information. Here name. Look at the poster paper. Name হচ্ছে Moon. Date of birth, his birthday is 27th February। ন্যাশনালিটি, যেহেতু আমরা বাংলাদেশে বাস করি এবং বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য এই ক্লাসটা, সেহেতু ন্যাশনালিটি বাংলাদেশি। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের ন্যাশনালিটি হচ্ছে, আমাদের জাতীয়তা হচ্ছে আমরা বাংলাদেশি। সো এখানে হচ্ছে বাংলাদেশি। এরপর হচ্ছে মাদার্স নেম। দেখো মাদার্স নেম ইজ রিনা বেগম। এরপর হচ্ছে ফাদার্স নেম হচ্ছে শহীদুল ইসলাম। এখানে হোম অ্যাড্রেস, কিন্তু এখানে কোনো হোম অ্যাড্রেস নাই, সুতরাং আমাদের এই অপশনটা এখানে কোনো দরকার নেই। এরপর দেখো আছে স্কুল। এখানে মুনের স্কুলের নাম নেই, সুতরাং আমাদের স্কুল বাদ। কিন্তু এখানে মুন ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5, সো ক্লাসের সামনে হচ্ছে আমাদের 5। এরপর হবিস নেই। ডেট হচ্ছে তারিখ। এই ফর্মটা মুন কবে ফিল আপ করবে সেই অনুযায়ী হচ্ছে তারিখ। ধরো আজকের তারিখ যদি হয় তো টুডেজ ডেট ইজ 16 এবং সিগনেচারের জায়গায় অবশ্যই হচ্ছে মুন। এভাবে আমরা ফর্ম পূরণ করার চেষ্টা করব। যদি কোনো প্যারাগ্রাফ থাকে, যদি কারো নামের উল্লেখ থাকে এবং তার ইনফরমেশনগুলো দেওয়া থাকে, সেই আলোকে আমরা ফর্ম পূরণ করার চেষ্টা করব। আর যদি সেগুলো না থাকে, যদি তোমার নিজের সম্পর্কে জানতে চাওয়া হয়, তাহলে তোমার নিজের ইনফরমেশনগুলো এখানে সব দিতে হবে। এভাবে তুমি তোমার ফর্ম পূরণ করার চেষ্টা করবে। সো মাই ডিয়ার লার্নার্স, দ্যাটস অল ফর টুডে। সি ইউ অ্যাগেইন। আল্লাহ।